14 ডিসেম্বর জাতীয় পার্টির বুদ্ধিজীবী দিবসে 14 ডিসেম্বর জাতীয় পার্টির বুদ্ধিজীবী দিবসে শহীদ মিনারে মারমুখী অবস্থান। 16 ডিসেম্বর জাতীয় পার্টির প্রতিরোধের মুখে পালিয়ে যেতে হয়েছে। 26 মার্চ জাতীয় পার্টির মারমুখী অবস্থানের কারণে এনসিপি স্মৃতিসৌধ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমার চ্যানেল এমএসটি রূপালী আক্তারের পক্ষ থেকে। বন্ধুগণ, যে কথাটি আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কলঙ্কের অধ্যায় হচ্ছে শহীদ মিনারে বাংলাদেশে নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দলগুলা আজকাল শ্রদ্ধা নিবেদন করতেও বাধার সম্মুখীন হচ্ছে। জাতীয় স্মৃতিসৌধে কেন এরকম বাধা দেওয়া হবে? শ্রদ্ধা নিবেদন করতে শহীদদের প্রতি কেন তাদের এত রাগ অভিমান? 26 মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টি শ্রদ্ধা নিবেদনের জন্য তার নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত হয়েছিল। সেখানে এনসিপি এবং তাদের সহযোগী 71-এর দূষররা একত্রিত হয়ে জাতীয় পার্টি শ্রদ্ধা নিবেদনের সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দদের তীব্র প্রতিরোধের মুখে শেষ মুহূর্তে পালিয়ে যায় এনসিপি। বন্ধুগণ, আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, আর শহীদ যারা হয়েছে 71-এ তারা সকল জনগণের সম্পদ। দেশের নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো শহীদ মিনারে যেতে পারে, কোনো নিষিদ্ধ সংগঠন সেখানে প্রবেশ করতে পারে না আমার জানা মতে। কিন্তু দুঃখজনক বিষয়, বিভিন্ন সংগঠনকে সেখানে বাধা দেওয়া হচ্ছে। এ থেকেই বোঝা যায় যারা 71 মানে না এবং 71 বিশ্বাস করে না, লাল সবুজের পতাকাকে যারা সম্মান করে না, তারা আজকে বাংলাদেশে মব ভায়োলেন্স কায়েম করেছে। আর মব ভায়োলেন্সের গডফাদার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে বিচার করতে হবে। তারই আশকারায় বাংলাদেশ আজকে, বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে যে মব কী জিনিস। দেশের মানুষ মব কী জিনিস বুঝতো না, জানতো না। আজকে মব কতটুকু ক্ষতি করছে বাংলাদেশে, তার প্রমাণ বাংলাদেশের জনগণ বুঝতে পারছে। দর্শক, আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাই, যারা এই বাংলাদেশ কখনো চায় না, এই বাংলাদেশকে স্বীকার করে না, যারা বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করে না, তাদের ইন্ধনে আজকে এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে। এই কর্মকাণ্ডের জন্য আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে তীব্র নিন্দা এর প্রতিবাদ জানাই। আমরা মুক্তিযুদ্ধের বিশ্বাসী, মুক্তিযোদ্ধাদেরকে আমরা সবসময় সম্মান করি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে আমরা সব সময় স্নেহ এবং সম্মানের চোখে দেখি। যারা 71-এ এই মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা সব সময় শ্রদ্ধাশীল এবং নমনীয়।
আমাদের নেতা এই বাংলাদেশের উন্নয়নের মহানায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার পল্লীবন্ধু এরশাদ এই মুক্তিযোদ্ধাদেরকে জাতির সূর্য সন্তান হিসাবে তিনি আখ্যায়িত করেছিলেন এবং তাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ এবং সংস্কারমূলক কাজ তিনি করেছিলেন। সেদিন এই জাতীয় পার্টির সরকার পল্লীবন্ধু এরশাদ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টা আলাদা করেছিলেন। আজকের সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, আজকের যে মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি এরশাদ সাহেবের আলাদা করা মন্ত্রণালয় থেকে আজকে তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রী হয়েছেন। বন্ধুগণ, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশকে যদি শান্তিতে রাখতে হয়, অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে হবে। বাংলাদেশে বর্তমানে যারা মুক্তিযুদ্ধ এক শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা বাংলাদেশ নয়, তারা পাকিস্তানের স্বপ্ন পূরণ করার জন্য এই বাংলাদেশে তারা রাজনীতি করছে। তাদেরকে অবশ্যই প্রতিহত করবেন এবং তাদেরকে চিহ্নিত করবেন। বন্ধুগণ, আরেকটি কথা বলে রাখি, বর্তমান বাংলাদেশে নতুন একটি সরকার এসেছে, বিএনপি সরকার। এই বিএনপি সরকার আসার পর এই সরকারকে যারা কলঙ্কিত করার জন্য, দেশে আইন শৃঙ্খলা অবনতি করার জন্য, এই সরকারকে ব্যর্থ সরকার প্রমাণিত করার জন্য এক শ্রেণীর মানুষ একটি বিশেষ সংগঠনের লোকগুলাই আজকে মাঠে সক্রিয় অবস্থান করছে, যেন দেশে আইন শৃঙ্খলা অবনতি হয় এবং দেশের মানুষ যেন সরকার থেকে মুখ ফিরিয়ে নেয়। সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে যেখানে অনিয়মে পাবেন, কোনো অপরাধের সাথে জড়িত হলে তাদেরকে অবশ্যই স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার হাতে আপনারা তুলে দিবেন। বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে যখন আসব, সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের সাথে কথা হবে এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সালাম।